This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যেটা করতে বসেছি সেটা অত্যন্ত নিন্দিত এবং বেদনাদায়ক। আবারও একবার রিপিট করে নিচ্ছি যে আমাদের যে চিকিৎসক মহিলাটি বা মেয়েটি, আমাদের ঘরের মেয়ে, তো তার নিন্দনীয় ধর্ষণ এবং মৃত্যু হলো। তার কি বিচার হবে, কদ্দূর বিচার হবে, বা তাদের পরিবারকে কিভাবে সান্ত্বনা দেব তার ভাষা আমার জানা নেই। কিন্তু আমরা প্রত্যেকে, দেশ তো বটেই, রাজ্যে আমরা ব্যথিত এবং ক্ষুব্ধ, ক্ষোভে ফেটে পড়ছি আমরা। কিন্তু এমন সমস্ত আজকের সময় ঘটছে সেটা কাম্য নয়। এবং বৃহস্পতিবার দিন এমন কিছু তথ্য উঠে এসছে, এমন কিছু ঘটনা উঠে এসছে যা কিনা প্রবীর বিশ্বাস সুপ্রিম কোর্টের ঘটনা বৃহস্পতিবার দিন রাত্রিবেলায় তুলে ধরেছেন। আমি পরবর্তী অধ্যায়ে এটা তুলে ধরছি। এবং হয়তো নামটা খুব ব্যঙ্গাত্মক, খুব ব্যতিক্রমী, হঠাৎ করে মনে হতে পারে যে মজা করতে বসেছি, মোটেই তা নয়। অনুষ্ঠানের নাম হচ্ছে কুণাল ঘোষ ও চু কিত 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 কিত। আপনারা বলবেন যে এটার মানেটা কি? ক্রমশ প্রকাশ্য আসছি সে ব্যাপারে। কারণ কতগুলো কথা আপনাদের বলি। যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু জুডিশিয়ারির আন্ডারে রয়েছে, সেটা নিয়ে ছ্যাবলামি চূড়ান্ত চলছে। সেটা আইন কানুন কোনো কিছুর পরোয়া না করে যে কেউ রাস্তা নেমে যা খুশি তাই করছেন, এবং মূল যে সাবজেক্ট সেটা থেকে ডাইভার্ট হচ্ছে। প্রাথমিকভাবে সরকারের ত্রুটি ছিল একেবারেই। প্রাথমিকভাবে কেন, সব সময় আমি মনে করি যে এই সন্দীপ ঘোষ ডাক্তার নামক মানুষটি যে বাজে সেটা বলবার অপেক্ষা রাখে না। তা তো যে ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিন সেটা তো পরে আসছি, ক্ষমা নেই। ফাঁসিতে ঝুলিয়ে দিন বা যে কোনো জায়গা হোক, আমি এখান থেকে আর বলবো না। তবে দুটি ঘটনার উল্লেখ করব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পত্রযোগে 22 তারিখে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন যে এই ধরনের রেপ বা এই ঘটনাগুলি সারা ভারত জুড়ে যেগুলো হচ্ছে সেগুলো অবিলম্বে বন্ধ করা উচিত, এবং তার জন্য কড়া থেকে কড়াতম ব্যবস্থা নেওয়া যাক। এবং একই সাথে জানাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করে গেছেন, তিনি কেন কথা বলছেন না, তিনি সেনাপতি ইত্যাদি নানান রকম ব্যঙ্গাত্মক কথা যখন চলছিল, তখন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু এটা বলেছেন যে এই ঘটনার পর আরও 900টি ঘটনা সারা দেশে ঘটল কি করে, নিন্দনীয়। যেটাতে ব্যঙ্গ করেছেন বিজেপি সভাপতি তথা সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীও বটে, শিক্ষা দপ্তরের শিক্ষিত মানুষ ডক্টর সুকান্ত মজুমদার। তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় ভুলে যাচ্ছেন যে যে ঘটনাটি পশ্চিমবঙ্গের আরজিকরে হয়েছে সেটা সরকারি প্রতিষ্ঠানের অভ্যন্তরে এই ঘটনা ঘটেছে, যেটার সঙ্গে অন্য কোনো তুলনা হয় না, কোনো কিছুর সঙ্গে কোনো কিছু তুলনা হয় না। কিন্তু এ কথা বলবো, মাননীয় সুকান্ত বাবু, দয়া করে এই যে ছ্যাবলামিগুলো যেগুলো হচ্ছে, বিশেষ করে আপনার দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বন্দুক হবে, গুলি চালাবে ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বলছেন, একটি সুস্থ কথা নয়, উস্কানিমূলক কথা, বেয়াদবি কথা, অবান্তর কথা, অশিক্ষিত কথা। এবং আপনার দলের অধিকাংশই তাই। শ্রমিক ভট্টাচার্য দু একজন ব্যতিক্রম ডেফিনেটলি রয়েছে, কিন্তু আপনার দলের অধিকাংশই বাজে কথা বলেন, অশিক্ষিতর মতন কথাবার্তা বলেন, যার জন্য দলটির প্রতি শিক্ষিত লোকেদের কোনো আস্থাই নেই এবং তাদের কোনো ভক্তিও নেই, জীবনেও হবে না। এবং একই সাথে বলছি, বরং দিলীপ ঘোষের কাছ থেকে কিছু বুদ্ধিবার্তা নিক, তাহলে উত্তরগুলো হবে। প্রথম আপনাকে জানাই, আপনি অভিষেককে সমালোচনা যখন করছেন
তখন আপনাকে যদি প্রশ্ন করি যে বিজেপি গভর্নমেন্টের মণিপুর, সেই মণিপুরে শতাধিক ধর্ষিতা হয়েছে এবং তাদেরকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হয়েছে, দুটোই কিন্তু সরকারি জায়গার উপর, রাস্তাটাও সরকারের এবং তাদের উপর যে অত্যাচার হয়েছে সেটাও সরকারের অধীনস্থ জায়গায়, যার জন্য এই বিজেপি গভর্নমেন্টের জায়গায় দুটি আসনই তাদের হাতছাড়া হয়েছে। আশা করি সেটা সরকারি ছিল, বুঝতেই পারছেন। দ্বিতীয় ব্যাপার, অলিম্পিক মেডেল প্রাপ্ত, যেটা হরিয়ানা বা উত্তরপ্রদেশের ওই দিকে যারা কুস্তিগির, তাদের সঙ্গে যে কাণ্ড, কারণ আপনাদের মনে রাখতে হবে যে অলিম্পিক গেমটাই হচ্ছে গিয়ে কিন্তু সরকারি খেলা এবং সেখানকার কুস্তিগির থেকে শুরু করে যারা প্র্যাকটিস করছেন প্রত্যেকেই কিন্তু সরকারি অধীনস্থ, সরকারের অধীনে। সেখানে এক বিজেপি সাংসদ মস্তান, এক অর্বাচীন গুন্ডা বদমাইশ, তাদের উপর যে মানে খারাপ ভাষা মুখে চলে আসছে, তাদের উপর যে মলেস্টেশন করেছে বা অসভ্যতামি করেছে, সেটা কিন্তু সরকারি এবং তার জন্য তাকে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তার ছেলেকে ভোটে দাঁড় করানো হয়েছে। এছাড়াও আপনাদের বিভিন্ন নেতারা যারা সরকারি পদে রয়েছেন, তাদের নানান রকম যে ভিডিও টিডিওগুলো বেরিয়েছিল, সেগুলো খুব সুস্থ এবং স্বাস্থ্যকর নয়। কাজেই এখন এই অনুষ্ঠানটির নাম কেন এরকম বিদঘুটে দিলাম, যে কুণাল ঘোষ ও চু কিতকিত কিতকিত, তার কারণটা বলছি। আপনাদের আরেকবার নমস্কার, আদাব জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। আজকের অনুষ্ঠানের নাম কুণাল ঘোষ ও চু কিতকিত কিতকিত। প্রথমেই জানাই, কোর্টের আদেশ ও সিবিআই এর পলিগ্রাফি অ্যান্ড আদার্স, যেটা পার্ট 1, যেটা অনেকটাই প্রবীরবাবু ইতিমধ্যেই বলেছেন, আমি পলিগ্রাফিটা একটু বেশি করে বলছি। দ্বিতীয়টা হচ্ছে কুণালের খোঁচা ও চুকিত কিতকিত, যেটার সঙ্গে এবিপি চ্যানেল যুক্ত বা আনন্দবাজার বা অন্যান্য চ্যানেল, এবং চতুর্থটি এখন বলছি না, সেটা খুব প্যাথেটিক। আপনাদের একটা কথা বলি, যেটি নারকীয় হত্যা এবং ধর্ষণ হয়েছে, এবং প্রথম যে 14 তারিখ রাত বা 15 তারিখ রাতে, যেভাবেই ধরুন না কেন, কারণ আমাদের ইংরেজিতে যেটা ধরি সেটা তো বাংলায় ধরি না, যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ নিয়ে আমজনতা পথে নেমেছিলেন এবং তাদের আশা ছিল যে এটার একটা যেন প্রকৃত বিচার হয়, সেটা ধীরে ধীরে সিপিএম তথা তাদের সঙ্গে গোড়া কিছু উগ্র বামপন্থী, এবং তার মধ্যে নানান রকম কীট পতঙ্গ থাকতে পারে, তার সঙ্গে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলার মাঠে চলচ্চিত্র অভিনেত্রী এবং টিভির মুখ, তারা ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সি পরে যে ছ্যাবলামি করেছেন এবং দাঁত বের করে হেসেছেন, এবং শ্রীরামপুরে যে মেয়েটি সিপিএম এর হয়ে দাঁড়িয়েছিল, তিনি ইস্টবেঙ্গলের জার্সি পরে একগাল হাসি, সবগুলো কিন্তু আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। তার মধ্যে মনে হয়নি যে তারা খুব শোকাহত, মনে হয়েছে আসন্ন ভোটের দিকে তাকিয়ে তারা ছ্যাবলামি করছেন, তারা বদমাইশি করছেন, কারণ তারা এমনিও বদমাইশ। এবং এটা নিয়ে যে রাজনীতি হচ্ছে, সেটার জন্য কিন্তু রাজ্যের লোকেরা ওই রাত জাগেনি বা দিনের পর দিন প্রতিবাদটা করেননি। ধীরে 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 আপনাদের এই নিজস্ব পার্টিগত বদমাইশির জন্য আজকে মানুষ কিন্তু গুটিয়ে যাচ্ছে। তারা ভাবছে আর কি বলবো, এ তো রাজনীতি ঢুকে বলছে, মানুষ বলছে যে এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে, এ আর ভাল লাগছে না। তো একদিকে রয়েছে যেমন সিপিএম এবং তাদের দলবল বামপন্থীরা চূড়ান্ত অসভ্যতামি করছেন, রাস্তাঘাট অবরুদ্ধ করছেন, ঘন্টার পর ঘন্টা মানুষ আটকে থাকছে, হাজার হাজার লক্ষ লক্ষ গরিব মানুষ যারা হাসপাতালে দেখাবার মতন ক্ষমতা নেই, সরকারি বেসরকারি হাসপাতালে, তারা হতাশভাবে বসে রয়েছেন। অনেকের মৃত্যু হয়েছে সময় মতো হাসপাতালে না যাওয়ার জন্য, সেটা খবর নিয়ে দেখুন। সূত্র মারফত যেটা জানতে পারছি যে যেতে পারেনি, মানে সেরিব্রাল অ্যাটাক হয়েছে, করবে কি, যাবে কোথায়, বারাসত হসপিটালে গিয়েছে, তারা বলে দিয়েছে যে কলকাতার হাসপাতালে যান, নিয়ে যাওয়া হয়নি, তার আগে কিন্তু চলে গেছে। খবর রাখেন কি? আপনাদের রসিকতা, রাস্তা অবরোধ এবং আন্দোলনের ফলে এই জায়গাটাতে গিয়ে দাঁড়িয়েছে। ডেফিনেট করে 100% যে মেয়েটি আমাদের ডাক্তার, আমাদের দেখতো ভবিষ্যৎ আমাদের দেশের, তার মৃত্যু হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে, তার জন্য কি বাকি লোকেরাও মৃত্যু হোক সেটা একবারও ভেবে দেখেছেন? নিজেদের কারিকুরি দেখাতে গিয়ে আপনারা সর্বনাশ করে দিচ্ছেন পশ্চিমবঙ্গবাসী। আমি তৃণমূলকে বাদই দিলাম,
আমি তৃণমূলের মিছিলকেও বাতিল করলাম। এবং প্রাথমিকভাবে যে ভুলটা প্রশাসন থেকে হয়েছে তা ভুলই, এবং এটাও আমি বলবো ওই ডাক্তারের ক্ষমা নেই। কিন্তু আপনারা যেটা করছেন তার থেকে 30 গুণ বেশি অন্যায় করছেন। প্রত্যেক দিন রাস্তা অবরুদ্ধ, প্রত্যেক দিন মানুষ কাজের থেকে বেরোবার, এর ফলে কি হচ্ছে, গরিব মানুষরা তো ইন্টারেস্ট হারিয়েইছেন, কারণ তাদের চিকিৎসা হচ্ছে না। তাদের মধ্যে এমনিও এই বিষয়টিকে তেমনভাবে আপনারা প্রকাশ করতে পারেননি। আপনারা যা কিছু কাউতালি করছেন সেটা হচ্ছে শহরের উপর। শহরের মানুষ এবার খেপে যাচ্ছে, এবং শহরের মানুষ যখন ঘন্টার পর ঘন্টা রাস্তায় অবরুদ্ধ দেখছে এবং আপনাদের মুখগুলো দেখছে লালুওয়ালাদের, লালু ভুলুদের, লালু মানে আপনারা লাল পার্টি আর ভুলু মানে হচ্ছে কি বিজেপি পার্টি, এই যে দেখছে, ভুলটা বি দিয়ে তো বিজেপি আর এলটা লেফট, লালু মানে হচ্ছে লেফট, দেখছেন তারা বিরক্ত, ক্ষুব্ধ, এবং আপনাদের এই চুকিতকিত খেলার জন্য তারা কিন্তু আর সংযম করছে না। এবার শুনেন, যে অলরেডি প্রবীরবাবু বলেছেন তাও বলছি, যে বৃহস্পতিবার দিন 2 দফায় কিন্তু সুপ্রিম কোর্টে বিচার বিভাগীয় জায়গায় এটি উঠেছিল। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং তার সঙ্গে থাকা আরো 2 মাননীয় বিচারপতি তার দুদিকে বসে থাকা বিষয়টি তুলেছেন, এবং প্রথম থেকেই চিফ জাস্টিস কিন্তু শুধু শুনেছেন, তার ডান দিকে বসে থাকা আরেকজন, মানে আমি তাদের নাম বলছি না, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আরেকজন মাননীয় বিচারপতি কিন্তু চার্জ করে গেছেন সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে, পুলিশকে, এবং তিনি তার প্রতিটি কথার উত্তর দিয়েছেন কপিল সিব্বল, এবং কপিল সিব্বলকে একের পর এক কথা বলেছেন, এবং তিনি বলেছেন আমার জীবনের কর্মযুদ্ধের 30 বছরের মধ্যে এরকম ভয়ঙ্কর ঘটনা দেখিনি। তিনি তার কথা বলার পর একটা উল্লাস হলো সমস্ত মিডিয়ার মধ্যে, এই বাটাদের পেয়েছি, এবার পশ্চিমবঙ্গ সরকারের উপর 355 চালু হবে। প্রবীরবাবু তো 355 356 বলেছেন, অর্থাৎ কিনা আর্ম ফোর্স এবার নেমে যাবে, এইবার ধীরে ধীরে মমতা ব্যাটাকে হাঁটানো যাবে। কিন্তু পুরোপুরি সিনারিওটা পাল্টে গেল দ্বিতীয় ভাগে আফটার লাঞ্চ, যখন মাননীয় বিচারপতি এসে বললেন যে যেটা হয়েছে তার পরবর্তী শুনানি 5 তারিখে, 5ই সেপ্টেম্বর, এবং সিবিআই দ্রুতালয়ে কাজ করুক। সিবিআই সেখানে একটি ছেলে মানুষের কথা বলতে গিয়ে ধমক খেয়েছেন যে ওই মেয়েটির শরীরের মধ্যে স্পাম পাওয়া গেছে, যেটা সেটা 150 গ্রামের, সঙ্গে সঙ্গে বিচারপতি তাকে চেপে ধরেছেন। আপনি জানলেন কি করে এটা? আপনার কাছে কোনো ডেফিনিট এভিডেন্স আছে? তার উত্তর সিবিআই দিতে পারেনি। তখন বলেছে এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্ক আর মিডিয়ার কতগুলো কুৎসিত ব্যাপার নিয়ে আপনি কোর্টে এগুলো তুললেন কি করে? ফলে তাকে ভাতানি দেওয়া হয়েছে এবং অ্যাজ কুইক অ্যাজ পসিবল ব্যাপারগুলো সলভ করতে বলা হয়েছে। একই সাথে আন্দোলিত ডাক্তারদের কাছে অনুরোধ করা হয়েছে আরও একবার, যদিও এবারকার অনুরোধটা একটু বেশি গাম্ভীর্যপূর্ণ, সেটা মানতে হবে ডাক্তারদের, কারণ মানে জুনিয়র ডাক্তার এবং ডাক্তারদের, যে আপনারা কাজে যান, আপনারা কাজ না করলে মানুষগুলো বাঁচবে কি করে? আমি মনে করি যারা আমাদের চিকিৎসক তারা আমাদের প্রণম্য। আপনারা কাজে যান, আপনারা যে রেসপন্সিবিলিটি পেয়েছেন আপনারা না থাকার ফলে লক্ষ লক্ষ মানুষ, 85% থেকে 87% পশ্চিমবঙ্গের মানুষ যারা গরিব, যাদের ডাক্তার দেখাবার মতন পয়সা নেই, তারা আপনাদের ভরসায় ঘরে বসে অস্থির হয়ে গেছে। কোভিড করোনার সময় পর্যন্ত এই সরকারি হাসপাতালগুলোতে আপনারা যে সার্ভিস দিয়েছেন, আপনাদের নমস্কার প্রণাম জানাই, কিন্তু এখন তারা ঘরে বসে বসে মরে যাবে, এটা তো হতে পারে না। সুতরাং আমি আশা করব যে শুক্রবার বেলা যত বাড়বে আপনারা ধীরে ধীরে কাজে আসবেন, কোনো উস্কানিতে আপনারা যাবেন না। একটি চিত্র দেখাই আপনাদের, তারপরে কুণাল ঘোষ ও চুকিতকিতকিতে যাচ্ছি। চিত্রটি একটু দেখে নিন, এটা কি পরিষ্কার হচ্ছে? এটা আনন্দবাজারের ছবি। এ হচ্ছে কি কালকে একেবারেই ওই কি বলে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলিত চিকিৎসক বলে দাবি করছেন আনন্দবাজার পত্রিকার ছবিটি। আচ্ছা আপনারা বলুন তো, আবারও দেখাচ্ছি আরো ক্লোজে নিয়ে গিয়ে, এই হচ্ছে গিয়ে আন্দোলিত চিত্রগুলো। এতগুলো ডাক্তার যদি সত্যিই পশ্চিমবঙ্গে থাকে তাহলে এরকম দুরবস্থা হবে কেন গ্রামগঞ্জের গরিবদের? এরা ডাক্তার সবাই, হয়তো ফ্রন্টলাইনে কিছু ডাক্তার রয়েছে, ডাক্তারদেরও সাবধান করছি, আর তার মধ্যে মিশে রয়েছে শত শত বা ডজন ডজন সিপিএম এর লোকজন যারা ভিড় বাড়াতে গিয়েছিল। আরো পরিষ্কার করে দিচ্ছি ছবিটা আপনাদের সামনে। ইয়েস, হিয়ার ইজ দ্য পিকচার। এতগুলো ডাক্তার, এরা ডাক্তার সবাই, এটা বিশ্বাস করতে হবে। কারা ছাপছেন? আনন্দবাজার পত্রিকা, প্রথম শ্রেণীর প্রথম পত্রিকা। ঘুরিয়ে যদি আনন্দবাজারকে প্রশ্ন করি যে এত ডাক্তার যদি থাকবে তাহলে গ্রামের গরিব গুরব মানুষদের এত অভাব কেন? কাদেরকে শো করছেন ডাক্তার বলে? আপনারা নিজেদের টিআরপি তোলার জন্য যা খুশি তাই করতে পারেন কি?
দ্বিতীয় পার্ট হচ্ছে গিয়ে ভয়ঙ্কর। কুণালের খোঁচা ও চু কিত 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 কিত। কুণাল ঘোষ গতকাল একটি ভিডিও প্রকাশ করেছেন, আমি যাচাই করিনি, কিন্তু ভিডিওটি হচ্ছে কি এবিপি আনন্দের, যেটা 2022-এর কোন একটা সময়ের, আপনারা দেখে নেবেন, সবাই দেখে ফেলেছেন ইতিমধ্যে, যে স্বাস্থ্য নামক কোন একটি রত্ন পুরস্কার দেওয়া হচ্ছে এবং স্টেজে অ্যানাউন্সার বা অ্যাঙ্কার হিসাবে রয়েছেন মীর। সেখানে ঘোষণা করা হচ্ছে এবং পুরস্কার নিতে আসছেন স্বাস্থ্য দপ্তরের রত্ন হিসাবে একেবারে আপনাদের অত্যন্ত ঘৃণার ডক্টর সন্দীপ ঘোষ। পুরস্কার দিচ্ছেন কারা? এবিপি আনন্দ। এবং কুণাল ঘোষ সেটাকে ছেড়ে দিয়েছেন মার্কেটে, ছাড়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে, সবার কাছে চলে গেছে। এবং চলে যাবার পর মহাবিপাকে পড়ল এবিপি আনন্দ। মানে এই প্রথম দেখলাম আনন্দবাজার রিয়্যাক্ট করছে। আমার ভাবতে খারাপ লাগে যে স্বর্গীয় শ্রদ্ধেয় অশোক কুমার সরকারের আনন্দবাজার, যে অশোক কুমার সরকার শিক্ষিত শুধু না, আদর্শবান এক পুরুষ ছিলেন, এবং তাদের হাত দিয়ে স্বাধীনতা সংগ্রামীর আমল থেকে আনন্দবাজার চলছে, এবং আজ প্রায় 55-56 বছর ধরে আমি আনন্দবাজার পড়ি, আজও পড়ি, কালকেও পড়ব, যতই বিরক্তি লাগুক না কেন। তখন ছোটবেলায় পড়তাম অরণ্যদেব এবং জাদুকর ম্যাড্রেক। আজকেও জাদুকর ম্যাড্রেক এবং অরণ্যদেব রয়েছে, তাদের বয়স বাড়িনি, আমি বৃদ্ধ হতে চলেছি, মানে বৃদ্ধই হয়ে গেছি। সেই অশোক কুমার সরকারের পত্রিকা আজকে এই ধরনের খবর ছাপাচ্ছে, বা তাদের টিভি এই ধরনের খবর করছে, যে পুরস্কার দিল কি করে। আপনাদের বলি, আপনাদেরই স্টাফ ছিলেন, এক্সিকিউটিভ এডিটর, দেখে নেবেন দরকার হলে, সুমন চট্টোপাধ্যায়, আমি আমার কাছে নিয়ে রেখে দিয়েছি ফুটেজ এবং ভিডিও। তিনি বুধবার রাত্রে বলেছেন যে এরকম একটি ভিডিও বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এবিপি আনন্দ পুরস্কৃত করছেন এই বিতর্কিত ডক্টর সন্দীপ ঘোষকে, এবং এবিপি আনন্দ বলেছেন যে আমরা সন্দীপ ঘোষকে পুরস্কার দিইনি, ওরা আরজিকরকে দিয়েছেন। তার উত্তরে সুমন চট্টোপাধ্যায় বলেছেন যে এগুলো পয়সা নিয়ে খেলা হয়েছে, এখানে কোটি কোটি টাকার ট্রানজাকশন হয়, লাখ কিংবা কোটি টাকার। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে ডক্টর ঘোষ এবিপি আনন্দকে পয়সা দিয়েছে বলে পুরস্কার পেয়েছে। দরকার হলে এবিপি আনন্দ সুমনের সঙ্গে বুঝে নেবেন, এটা আমার বক্তব্য নয়, আমি সুমন চট্টোপাধ্যায়ের বক্তব্য বলছি। আপনাদের এক্সিকিউটিভ এডিটর ছিলেন এবং এবিপি আনন্দ তার হাতে তৈরি বলে তিনি দাবি করেছেন সেটাতে। এবং একই সাথে বলেছেন যে চিটফান্ডের সময় যে কোটি কোটি টাকার ডিলিং হয়েছিল তাতেও সুবিধা পেয়েছে এবিপি গ্রুপ, পারলে আপনারা দেখে নেবেন। এবং এই ঘটনার পরই আমার মনে হচ্ছে সেই ঘটনা চু কিত 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 কিত, সেটা কি ব্যাপার বলুন তো? আসলে চু কিত 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 এটা কল্যাণ ব্যানার্জি সাংসদ এবং চিফ হুইপ যেটা বলেছেন সংসদে, সেটা কিন্তু আসলে চু কিত কিত বলে কোনো খেলা নেই। খেলাটির নাম হচ্ছে প্র্যাকটিক্যালি কাবাডি। কাবাডিতে দুটো টিম থাকে। আমি যেই কাবাডি দেখেছি ছেলেবেলায়, সেটা হচ্ছে কি 7 জনের টিম থাকে দুটো দিকে, এবং মাঝখানে একটা দাগ থাকে। কাবাডি কাবাডি বলতে বলতে ওই 7 জনের মধ্যে একজন উল্টো দিকে যাবে, যাকে যাকে ছোবে তারা তারা আউট, এবং এরাও চেষ্টা করবে তাকে ভেতরে ঢুকিয়ে আনার এবং তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দেবে যাতে করে সে আউট হয়ে যায়। কিন্তু সে যদি কোনো রকমে হ্যাচড়াতে ওই মাঝখানে যে দড়িটি থাকে বা দাগটি থাকে সেটা ছুঁয়ে ফেলে, তাহলে তাদের জয় এবং এদের প্রত্যেকের পরাজয়। তো সেই কাবাডিতে কাবাডি 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 বলে বেরোয়, সেই খেলাটাই কিন্তু আমাদের পাড়ায় পাড়ায় হতো। চু কিত 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 কিত, আমরা যেটা কাবাডি 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 বলছি সেটা চু কিত কিত হতো। এবার এটার একটা খারাপ দিকও আছে, যেটার আমার অভিজ্ঞতা আছে। এখানে এটা ছেলেরাও খেলে, মেয়েরাও খেলে। আমাদের কলকাতা শহরে দেখতাম, তখন আমি স্কটিশে পড়তাম, যে মেয়েরা এরকম কাবাডি খেলছে এবং তারা কাবাডি কাবাডি বলছে, মানে যে খেলাটা চু কিত কিত কিত, এবং সেখানে একজন স্পন্সর থাকে, মানে কাপ্তান, যে দুপক্ষকেই দেখছেন, তিনি খুব এনজয় করছেন ব্যাপারটা। মেয়েরা খেলছে মানে টি শার্ট এবং শর্ট প্যান্ট পরে। সেখানে এক বৃদ্ধ বাঙাল, তখনকার দিনে বাঙাল খুব একটা রাস্তায় পাওয়া যেত না, উইটা কি করে ছাগলটা, মানে ওই লোকটাকে দেখিয়ে বলছে ওইটা মজা পাইতেছে না খেলা দেখতেছে, মানে মেয়েদের দিকে তাকিয়ে অন্য কুদৃষ্টি দিচ্ছে না খেলা দেখছে। তারপরের থেকেই এই চুকিতকিত খেলাটাই আমার মনে রয়েছে, যে এটা কি মজা দেখছে না অন্য কিছু দেখছে,
নাকি খেলাটা সিরিয়াসলি দেখছেন? আজকে এটার সঙ্গে তুল্যমূল্যভাবে বলবো যে একদিকে চুকিতকিতের একটি টিম হচ্ছে গিয়ে বিজেপি, আরেকটি চুকিতকিতের টিম হচ্ছে গিয়ে সিপিএম এবং বামেরা। এরা চুকিত করতে করতে এদিকে যাচ্ছে, আবার এদিক থেকে ওদিকে যাচ্ছে। আর খেলাটিকে কন্ট্রোল করছে যে স্পন্সরার, সেটা কি এবিপি আনন্দ বা এবিপি গ্রুপ? কারণ তারা প্রত্যেক দিন এমন সমস্ত খবর, যেটা মাননীয় বিচারপতি আজকে ধমক দিয়ে 150 গ্রামের স্পাম পাওয়া গেছে বা কি, সেটা তো আমরা এই পত্রিকাতেই পেয়েছি, তিনি সমালোচনা করেছেন। এবং এই খেলা তারা খেলছে এই কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলি যে আপনি আর লোক খুঁজে পেলেন না, সুমনকেই ফোনে ধরতে হলো আপনার, যে সুমন এই বা সুমন আপনাকে ধরলে আপনি উত্তর দিলেন। এরা আপনার ভালো চায়, এরা প্রতি মুহূর্তে চায় যে গভর্নমেন্টটা আমাদের কন্ট্রোলে থাকুক, যেটা বুদ্ধবাবুর আমলেও ছিল, যেটা জ্যোতিবাবুর আমলে বেশি কাপ্তানি করতে গিয়েছিল, জ্যোতিবাবু একবারে ঢুকিয়ে দিয়েছিলেন ভেতরে। সব জায়গায় কাপ্তানি চলে না, সেই অশোক কুমার সরকারের পত্রিকা এটা এখন নয়, এখন টিআরপি বাড়ানোর পত্রিকা। আজকে তারাই এই চুকিতকিত খেলাটা খেলাচ্ছেন দুদিকে, প্রত্যেক দিন ছবি ছক্কা খবর নানান রকম গাল গল্প করে আবার প্রশ্ন করছেন এমনটি কি বা এমনটি কি। কি বলবেন বলুন তো? আজকে শ্রদ্ধার জায়গায় থাকা আমাদের মিডিয়ার 1 নম্বর আজকে এইভাবে করছে। এবং বিষয়টি যেখানে গিয়ে দাঁড়াচ্ছে, আমার পরের সাবজেক্টটা হচ্ছে খুব বেদনার। বিষয়টি এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে মিডিয়ার কল্যাণে, এবং হয়টা কি, ধরুন প্রথম শ্রেণীর প্রথম পত্রিকা প্রথম চ্যানেল যদি এটা দেখায়, তখন বাকিরা ভাবে ওরা দেখিয়ে দিয়েছে, ওদের টিআরপি উঠে যাবে, আমরাও ওটা দেখাই। আবার কেউ ভাবে এটা আরো বাড়তি করে দেখাই। ফলে আইন কানুনের সত্যান্যাস করে দিয়ে যে যা পারছে বলে যাচ্ছে, যে যেদিকে পারছে খেলে যাচ্ছে, যা দেখছে ভুলভাল করে যাচ্ছে। ঘেন্না করছে মানুষ এখন মিডিয়াকে, পাত্তা দিচ্ছে না, তারা আর এখন দেখছে না। সেদিনকে সেই রাতে যে লক্ষ লক্ষ মানুষ বেদনা হতে হয়েছিল, যে হাজার হাজার মানুষ পথে নেমেছিল, তারা আজকে আর নামতে চাইছে না। তারা বলছে যে কি পত্রপত্রিকায় ভুলভাল খবর হচ্ছে এবং রিপোর্ট তো বেরোচ্ছে অন্যরকম। এবার বলি পলিগ্রাফির ব্যাপারটা, চমকে যাবেন শুনে, সাবধানে শুনুন। সিবিআই গুঁতো খেয়ে আপনার সুপ্রিম কোর্টের বৃহস্পতিবার বিকেলেই পলিগ্রাফি করতে 5 জনকে নিয়ে গেছেন বলে সূত্র মারফত খবর, যেটুকু খবরের থেকেই জানতে পেরেছি। তার মধ্যে একজন অবশ্যই পলিগ্রাফি কি জানেন তো, আপনাকে এমন সব ট্রিটমেন্ট বা এমন ট্রিটমেন্ট করবে, দুরকম ভাবেই হতে পারে, যে যেটা আমরা সিনেমায় দেখেছি, হাতের মধ্যে কিছু একটা লাগিয়ে কম্পিউটার চালিয়ে দেওয়া হয়, আপনি মিথ্যা কথা বললেই ধরা পড়বে। সুতরাং এই পলিগ্রাফির ট্রিটমেন্টটা হচ্ছে যে পুলিশ এমনভাবে আপনাকে ধরবে যে আপনি মিথ্যা কথা বললেই কিন্তু তারা ধরে ফেলবে। এই পলিগ্রাফি টেস্ট করবার জন্য 5 জনকে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম একজন ডক্টর সন্দীপ ঘোষ, যাকে 2022-এ এবিপি আনন্দ রত্ন হিসেবে পুরস্কৃত করেছেন তিনি। এবং তার সঙ্গে যে 4 জন রয়েছেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। 4 জনই কিন্তু ওই মেয়েটির সহপাঠী ছাত্র। সহপাঠী ছাত্রদের কেন ডেকে নিয়ে যাওয়া হলো, যতটুকু খবর পেয়েছি, কেন পলিগ্রাফের মতন জায়গায় নিয়ে যাওয়া হলো, সত্যি কথা বলানোর জন্য। সুতরাং এটা কিন্তু আজকে একটা মস্ত বড় কোয়েশ্চেন এর মধ্যে এসে গেছে। তাহলে কি যারা আন্দোলন করছেন তাদের মধ্য থেকেই কেউ কেউ এই ঘটনাটি ঘটিয়েছেন? আমি জানি না, কিন্তু পলিগ্রাফি করার জন্য ছাত্রদের নিয়ে যাওয়াটা সন্দেহের জায়গায় হচ্ছে। তাহলে তো এই যে এতদিনের ছাত্রছাত্রীদের এত আন্দোলন, এত মানুষের বেরিয়ে আসা, যদি আলটিমেটলি ছাত্রদের মধ্যে থেকেই, শস্যের মধ্যে থেকেই ভূত বেরোয়নি, যদি বেরোয়, তাহলে তো কিচ্ছু বলার নেই। আমরা তো মাটিতে শুয়ে পড়ব। হচ্ছেটা কি, হলোটা কি, ইত্যাদি ইত্যাদি। ফলে আমি খুব বেদনা হতো। কি জানেন, এটা খুব কঠিন কথা বলি একেবারে পরিশেষে এসে, হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে, রবিবাবু ডোন্ট মাইন্ড। সেটা কি হয় জানেন, খুব করুণ স্বরেই বলি, যে এক ভদ্রলোক, এক ভদ্রমহিলা, ছেলেপুলে হয়তো আছে বা নেই। যদি ভদ্রলোক মারা যায় কিংবা ভদ্রমহিলা মারা যায়, তারপরে ঘটনাগুলো আপনারা একটুখানি ভেবে দেখুন। ধরুন ভদ্রমহিলা মারা গেছেন কিংবা ভদ্রলোক, সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি নানান মানুষ আসবেন সমবেদনা জানাবার জন্য, শোক প্রকাশ করার জন্য, স্বাভাবিক, সেটাই আসাই উচিত।
তারপরে তাদের বডি নিয়ে শ্মশানে যাওয়া হবে, হয়তো তাদের পুত্র রয়েছে, সেও শ্মশানে যেতে পারে। তারপরে 11 দিন বা 13 দিনে, আমাদের যেহেতু ব্রাহ্মণত্ব আছে 11 দিনে কাজ হয়, যারা নন ব্রাহ্মণ তাদের বোধহয় 13 দিনে কাজ হয়, যেটাই হোক। তো এখন ঘটনা হচ্ছে যে তারপরে তার মাঝখানে গিয়ে তাদের বাড়িতে গিয়ে শোকাচ্ছন্ন ওই মহিলা যার হাজবেন্ড চলে গেছে, বা সেই হাজবেন্ড যার স্ত্রী চলে গেছে, তাকে গিয়ে একটু সান্ত্বনা দেওয়া, হবিষ্যি দিয়ে আসা, অর্থাৎ কিনা তাদেরকে বারবার করে বোঝানো এখন কিন্তু অন্য কিছু খেও না, তোমাদের কিন্তু এখন খারাপ সময় চলছে, এই 11 দিন বা 13 দিন তোমরা কিন্তু মানে এই ফলমূল খেয়ে থাকবে, এই নাও চাল ডাল বা ফলমূল। তারপরে এরা বেরোবে যে বাবার কাজ নিমন্ত্রণ করতে হবে, গিয়ে বলবে বাবার কাজ একবার হাজির হবেন, বা মায়ের কাজ একবার হাজির হবেন। ঠিক এবার ধরুন যারা 20,000 প্লাস স্যালারি পায়, 20,000 প্লাস যারা স্যালারি পায়, তারা দুদিন অনুষ্ঠানটি করে। একটা হচ্ছে শ্রাদ্ধের দিন, বলে যে শ্রাদ্ধের দিন একটু উপস্থিত থাকবেন, দুবেলায় একটু ডাল ভাতের ব্যবস্থা। আর নিয়ম ভঙ্গের দিন আসল খাওয়া দাওয়া, সেদিকে অন্তত 2 রকম মাছ থাকে, একটা তো রুই মাছ থাকে, আরেকটি হয় কই মাছ কিংবা ভেটকি মাছ, যা হোক একটি মাছ রাখতেই হবে, তার সঙ্গে আনুষঙ্গিক খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে। এবং এই শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়া দাওয়ার জায়গায় আমরা সবাই হাজির হই একটু পরিষ্কার সাদা পোশাক পরে, মেয়েরা একটু সাদা ধরনের শাড়ি, ওই লাল পেরে শাড়ি পরে যান, একটু দুঃখ দুঃখ মুখে মালা বা ফুল নিয়ে এবং একটা মিষ্টির বাক্স নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হন। ততদিনে অনেকেই বেশ একটুখানি স্টেডি হয়ে গেছে, ছেলেরা তো হয়েই গেছে ন্যাড়া মাথা। মাকে দেখো কিন্তু, মা কিন্তু একা হয়ে গেছেন, কিংবা বাবাকে দেখো কিন্তু, বাবা কিন্তু একা হয়ে গেছেন। তারপরে বলে খেয়ে যান, একটু খেতে যান, এবং খেতে যাওয়ার পর সেটা একবার বিয়ে বাড়ির মতনই হয়ে যায় তাড়াতাড়ি। এই আরেকটা মাছ নিন, আরেকটা মাছ নিন, এই 2টো মিষ্টি নিন। এই হচ্ছে দুনিয়া। কি হয় জানেন তো, ওই হাজবেন্ড যদি চলে যায় তখন ওই মহিলা বাকি জীবন শুধু হাজবেন্ডের জন্য চোখের জল ফেলেন, কারণ তিনি একা হয়ে গেছেন। আর যদি মহিলা চলে যান, আমাদের পাড়াতেই দেখেছিলাম হাজবেন্ড ওয়াইফের মধ্যে, তখন হাজবেন্ড একা হয়ে যান। আর এই যে পরিবার, যার মেয়ে চলে গেল, একটা সময় আসবে এই সমস্ত রাজনৈতিক ছ্যাবলাদের জন্য, যেটা ছ্যাবলামিতে পরিণত হয়েছে, উদাহরণ হিসেবে বললাম, যেটা চুকিতকিত খেলা হচ্ছে, একটা সময় আসবে, আমি লিখে দিলাম, আপনারা মিলিয়ে দেখবেন, যদি কারোর ক্ষমতা থাকে ওদের বাড়িতে গিয়ে খবর নেবেন, তখন এই অভাগা বাপ মা যার আর কেউ নেই, তারা চোখের জল ফেলছে মেয়ের জন্য, তাদের পাশে থাকার জন্য কেউ নেই। এটাই পৃথিবীর নিয়ম, এটাই দস্তুর, এটাই বাস্তব। তাই প্রতিবাদ স্বরূপ আজকের এই চুকিতকিত খেলাটি আমি শেষ করছি। নমস্কার।